الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সামনে একটি ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারব কোরআন আমাদেরকে কিভাবে ঈমান আনতে বলেছে, সমাজ ব্যবস্থাপনায় কোরআনের কি ফয়সালা রয়েছে, আমাদের জীবনযাপনের ক্ষেত্রে কোরআনের কি ফয়সালা রয়েছে, আমাদের চরিত্র এর ব্যাপারে কোরআনের কি ফয়সালা রয়েছে, এই বিষয়গুলো ধারাবাহিক পর্বের মাধ্যমে আমরা জানতে পারব। প্রতিটি পর্বে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আজকেও আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা শুনব। তার পূর্বে বলি, যেহেতু অনুষ্ঠানের নাম কোরআনের ফয়সালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার প্রিয় হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর পবিত্র কোরআন নাজিল করেছেন। এই কোরআনের মাধ্যমে যারা হেদায়েত অন্বেষণ করে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত প্রদান করে। যারা হেদায়েত প্রাপ্ত, কোরআন কারীম তাদেরকে মারিফাতের রাস্তা চিনিয়ে দেয়। এই কোরআনের মাঝে আপনি সকল ধরনের সমাধান পেয়ে যাবেন। আপনি যদি কোরআনের ফয়সালা দ্বারা জীবনযাপন করেন, তাহলে আপনি উভয় জগতে কামিয়াব হতে পারবেন। কোরআনের ফয়সালা প্রতিটি ক্ষেত্রে লক্ষ্য করা উচিত, প্রতিটি কাজে কোরআনের ফয়সালা জানা উচিত। আপনি আমি ব্যবসা শুরু করতে যাচ্ছি, সে সম্পর্কে পূর্বে আমরা দেখব কোরআনের ফয়সালা এই ব্যাপারে কি রয়েছে। আমি কোনো কাজ করার ইচ্ছা পোষণ করেছি, আমাকে দেখতে হবে এই বিষয়ে কোরআনের ফয়সালা কি। আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি, তাহলে আমাকে দেখতে হবে এই বিষয়ে কোরআনের কি কি ফয়সালা রয়েছে। প্রতিটি ক্ষেত্রে জীবনে চলার পথে আমাদেরকে কোরআনের ফয়সালা দেখতে হবে, লক্ষ্য করতে হবে। আর তার জন্য আমাদেরকে জানতে হবে। জানার জন্য আমরা সকলেই নিয়ত করি এই অনুষ্ঠান ধারাবাহিকভাবে আমরা দেখব। আজকের আলোচনার বিষয় হলো, কেবল আল্লাহই ইবাদতের যোগ্য। এটি কোরআনের ফয়সালা। কোরআন আমাদেরকে এটি শিক্ষা দিয়েছে যে শুধুমাত্র আল্লাহই ইবাদতের যোগ্য, আর কেউ ইবাদতের যোগ্য নয়। আলোচনা শুরু করার পূর্বে আসুন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করার ফজিলত সম্পর্কিত একটি হাদিস আমরা শ্রবণ করে নিই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যায়িনু মাজালিসাকুম বিস-সালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা। তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে সজ্জিত করো, কেননা তোমাদের আমার প্রতি দরুদ শরীফ পাঠ করা কিয়ামতের ময়দানে তোমাদের জন্য নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, বলছিলাম যে শুধুমাত্র আল্লাহই ইবাদতের যোগ্য, আর কেউ ইবাদতের যোগ্য নয়। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কোরআন কারীম তেলাওয়াত করি, আমরা অধিক হারে সূরা ফাতিহা পাঠ করার সৌভাগ্য অর্জন করে থাকি। এই সূরা ফাতিহার মধ্যে আমরা সর্বপ্রথম পাঠ করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা ওই মহান আল্লাহর জন্য, যিনি সমগ্র জগতের পালনকর্তা। এরপরে আমরা পড়ি আর রহমানির রহিম, যিনি দয়ালু পরম করুণাময়। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক।
এভাবে আমরা আল্লাহ তাআলার গুণ বয়ান করি, যে সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি সকল সৃষ্টির মালিক, সকল নেয়ামতের প্রদানকারী, প্রকৃতপক্ষে যিনি সকলকে নেয়ামত প্রদান করেন তিনি হলেন মহান রব্বুল আলামিন, যিনি কিয়ামত দিবসের মালিক। এই চারটি গুণ বয়ান করার দ্বারা আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি যে যার মাঝে এই চারটি গুণ থাকবে শুধু সেই প্রকৃত প্রশংসার যোগ্য, আর যিনি প্রকৃত প্রশংসার যোগ্য তিনি হলেন শুধুমাত্র আল্লাহ, আর যিনি প্রকৃত প্রশংসার যোগ্য শুধুমাত্র তিনি ইবাদতের যোগ্য। এটাই প্রমাণিত হয়। এখানে চারটি গুণ বয়ান করা হয়েছে। একটি হলো সমগ্র জগতের পালনকর্তা, এটি আল্লাহ তাআলার গুণ হিসাবে প্রথমে বয়ান করা হয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ রহমান বয়ান করা হয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর গুণ রহিম বয়ান করা হয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর গুণ কিয়ামত দিবসের মালিক বয়ান করা হয়েছে। আমরা যদি লক্ষ্য করি, আমরা যদি দেখি, এই চারটি গুণ আল্লাহ ব্যতীত কারো মাঝে পাওয়া যায় না। আপনি একটু খেয়াল করুন, সমগ্র জগতের পালনকর্তা আল্লাহ তাআলা ব্যতীত কেউ নেই। প্রকৃত নেয়ামত বন্টনকারী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রহমান সম্পর্কে তাফসীর গ্রন্থে এসেছে যে রহমান বলা হয় যিনি প্রকৃতপক্ষে নেয়ামত দান করে। শুধু নেয়ামত নয়, ওই নেয়ামত দ্বারা উপকৃত হওয়ার শক্তি যিনি সৃষ্টি করেন, ওই নেয়ামতের মধ্যে ফায়দা যিনি সৃষ্টি করেন, তাকে বলা হয় রহমান। এই গুণ আল্লাহ তাআলা ব্যতীত কারো মাঝে নেই। এই গুণে আল্লাহ তাআলার সাথে কেউ অংশীদার নেই। মনে রাখবেন, আমাদের মাঝে কেউ যখন কাউকে কোনো ধরনের উপহার দেয়, কোনো ধরনের নেয়ামত দেয়, তো সেই ব্যক্তি শুধুমাত্র ওসিলা হয়। এই নেয়ামত দ্বারা ফায়দা হাসিল করার শক্তি বান্দার মাঝে দেওয়া, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কুদরত। তাহলে প্রকৃতপক্ষে নেয়ামত প্রদানকারী আল্লাহ তাআলা। কিয়ামত দিবসের মালিক শুধুমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই প্রশ্ন করবেন যে আজকের দিনে কার বাদশাহী, কার রাজত্ব। তো এই গুণগুলো যার মাঝে আছে তিনিই হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর তিনিই উপযুক্ত ইবাদতের। এই কারণে এই চারটি গুণ বয়ান করার পরে সূরা ফাতিহার মধ্যে এসেছে ইয়্যাকা না'বুদু, হে আমার ওই প্রতিপালক, হে আমার ওই আল্লাহ যিনি এই চারটি গুণের অধিকারী, যেই গুণগুলোর মাঝে তোমার সাথে কেউ অংশীদার নেই, সেই মহান রব্বুল আলামিন, আমরা তোমারই ইবাদত করি। প্রথমে গুণ বয়ান করা হয়েছে, পরিচয় দেওয়া হয়েছে, তারপরে বলা হয়েছে যে কোন সত্তার ইবাদত করবে, সেই সত্তার যার মাঝে এই চারটি গুণ রয়েছে এবং এই গুণাবলীর মাঝে তার কেউ অংশীদার নেই, শুধুমাত্র তারই মাঝে এই গুণগুলো রয়েছে, আর তিনিই ইবাদতের যোগ্য, আর কেউ ইবাদতের যোগ্য নয়। ইবাদতের অর্থ কি এটা বুঝতে হবে। কাউকে মাবুদ মনে করে, নিজেকে বান্দা মনে করে তার সম্মান করা। এমনি যদি কেউ কাউকে সম্মান করে দেয় সেটা ইবাদত হবে না। মা বাবার সম্মানে কেউ যদি দাঁড়িয়ে যায় সেটা ইবাদত হবে না। উস্তাদের সম্মানে যদি কেউ দাঁড়িয়ে যায় সেটা ইবাদত হবে না। তাহলে ইবাদত কোনটি? আল্লাহ তাআলাকে মাবুদ মনে করে, নিজেকে আমরা বান্দা মনে করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, এই দাঁড়ানোটি ইবাদত হিসাবে গণ্য হয়। তার কারণ হলো আমরা যখন অন্যান্য মাখলুকের জন্য দাঁড়াই তখন তাকে একজন সম্মানী ব্যক্তি মনে করি, তাকে আল্লাহ তাআলার সৃষ্টি মনে করি। সে বড় হওয়ার কারণে কিংবা শিক্ষক হওয়ার কারণে কিংবা মা বাবা হওয়ার কারণে তাকে সম্মান করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানে যখন আমরা দাঁড়িয়ে যাই, যেমন নামাজে আমরা দণ্ডায়মান হই, তখন আমাদের উদ্দেশ্য থাকে, আমাদের নিয়ত থাকে যে আমি ওই প্রতিপালকের দরবারে দাঁড়িয়েছি, যিনি মাহবুদ, যিনি ইবাদতের যোগ্য, আর আমি হলাম বান্দা। এই মানাগুলো আমাদেরকে বুঝতে হবে। এই মানাগুলো
জানা থাকলে আমরা বুঝতে পারবো যে সম্মান কাকে বলে আর ইবাদত কাকে বলে, দুটির মধ্যে পার্থক্য আছে। এইভাবে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দরবারে ইবাদতে মগ্ন হতে পারি, আল্লাহকে রাজি করতে পারি, তাহলে আমরা উভয় জগতে কামিয়াব হব। মনে রাখবেন, আল্লাহ তাআলা ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়। কেননা ইবাদত তারই করা হয় যিনি মাবুদ হওয়ার যোগ্য। মাবুদের মাঝে যেই গুণাবলীগুলো থাকে, সেই গুণাবলীগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাঝে আছে, অন্য কারো মাঝে এই গুণাবলী নেই। সুতরাং সত্য মাবুদ, হক মাবুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান এবং পূর্ববর্তী আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম সকলকে এক আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান জানিয়েছেন। আমাদেরকে তারই ইবাদতের প্রতি নিজেকে উৎসর্গ করতে হবে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা আজকের অনুষ্ঠানের আলোচনা শুনছি, একমাত্র ইবাদতের যোগ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখানে আমরা বলছি যে হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। এটি হলো কোরআনে কারীমের ফয়সালা যে আল্লাহ তাআলারই ইবাদত করতে হবে। আচ্ছা, এখানে একটি মজার বিষয় আছে যা আমাদের জানতে হবে, সেটা হলো যে ইয়্যাকা না'বুদু, আগে ইবাদতের কথা উল্লেখ করা হয়েছে, পরে সাহায্য চাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এর মাঝে কি রহস্য রয়েছে? এভাবেও তো বলা যেতে পারত যে আমরা তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি এবং তোমারই ইবাদত করি, কিন্তু না, আগে বলা হয়েছে আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। তো তার মানে কি হলো? এই বিষয়ে আব্দুল্লাহ বিন আহমদ নাসাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, সাহায্য চাওয়ার পূর্বে ইবাদতকে উল্লেখ করা হয়েছে। তার কারণ হলো আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার পূর্বে ওসিলা পেশ করা দরকার, যাতে করে দোয়াটি দ্রুত কবুল হয়ে যায়। তো আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার পূর্বে আমাদের উচিত হলো ওসিলা পেশ করা। তো ওসিলার মধ্যে একটি ওসিলা হলো ইবাদত। ইবাদত অনেক প্রকারের রয়েছে। একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করা, আল্লাহ তাআলার জন্য নামাজ আদায় করা, রোজা রাখা, যাকাত প্রদান করা, হজ আদায় করা ইত্যাদি ইত্যাদি, সব ইবাদত। প্রতিবেশীদের হক খেয়াল রাখা, এগুলো ইবাদত। মানুষের হৃদয়ে কষ্ট না দিয়ে মুমিনের হৃদয়কে খুশি করা, এগুলো ইবাদতের অন্তর্ভুক্ত। মানুষের সাথে সদাচরণ করা, এগুলো ইবাদতের অন্তর্ভুক্ত। সুতরাং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে সকল ধরনের প্রার্থনা তো করি, প্রার্থনার পূর্বে আমাদের উচিত হলো আল্লাহ তাআলার দরবারে ইবাদত করা, তারপরে প্রার্থনা করা। অর্থাৎ ইবাদত করে আল্লাহ তাআলার দরবারে আরজ করা, মাওলা তোমার কাছেই আমরা সাহায্য চাচ্ছি, কেননা একমাত্র তুমি ইবাদতের যোগ্য। আমরা তোমার ইবাদত করে এটাই প্রমাণ করতে চাই যে একমাত্র তুমি ইবাদতের যোগ্য, তাই ইবাদত করে তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি। মাবুদ যাকে মনে করা হয় তার কাছে নিজেকে একেবারে তুচ্ছ মনে করা, তো আমরা সেম করি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সেজদায় পড়ে যাই। আমরা যখন আল্লাহ তাআলার ইবাদত করি তখন আমাদের এই বিশ্বাস থাকে, আমাদের এই চিন্তা চেতনা থাকে যে হে আল্লাহ, আমি কেবল তোমারই ইবাদত করছি এবং আমি একেবারে তুচ্ছ বান্দা, আমার কোনো অস্তিত্ব নেই। তুমি অস্তিত্ব দিয়েছ বলে আমি আছি, অন্যথায় আমার মাঝে কোনো ধরনের ক্ষমতা নেই, আমি একেবারেই তুচ্ছ। এই জিনিসটি প্রকাশ করা, আর এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কারো জন্য হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ও অদ্বিতীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের যোগ্যতার অনেকগুলো প্রমাণ রয়েছে।
আপনি দেখুন, আপনি অনায়াসে এই নিঃশ্বাস অক্সিজেন গ্রহণ করছেন। এই নেয়ামত কে দান করেছে? রহমান। রহমান ব্যতীত আর কেউ এই নেয়ামত আপনাকে দান করে নাই। আর রহমান কে? আল্লাহ তাআলা। এই সমুদ্র কে প্রবাহিত করেছে? রব্বুল আলামিন এই সমুদ্র প্রবাহিত করেছে। এই বৃক্ষ যার মাধ্যমে আমরা অক্সিজেন গ্রহণ করছি, যার থেকে ছায়া গ্রহণ করছি, যার ফল আহার করছি, এগুলো কে সৃষ্টি করেছেন? রব্বুল আলামিন। আমাদের ইবাদতের ফলে আমাদের আমল নামায় সওয়াব লেখা হচ্ছে। এই সিস্টেম, এই পদ্ধতি, এই নিজাম কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই পৃথিবী এক বিশাল, যেখানে বহু মখলুকাতের বসবাস, যেখানে বহু মখলুকাত রিজিক অন্বেষণ করছে এবং নিজের রিজিক নিজেই গ্রহণ করছে। আর সকলের কাছে রিজিক পৌঁছে দিচ্ছে কে? রব্বুল আলামিন। আল্লাহ তাআলা ব্যতীত আর কারো মাঝে এই ক্ষমতা নেই। সমুদ্রের তলদেশে বিভিন্ন ধরনের প্রাণী বসবাস করছে, তাদের কাছেও রিজিক পৌঁছে যাচ্ছে। কে পৌঁছাচ্ছে? রাজ্জাক। আর তিনি কে? তিনি আল্লাহ। এভাবেই আমরা যদি দেখি, দিনের পরে রাত, রাতের পরে দিন আসছে। এই পরিবর্তন কে ঘটাচ্ছেন? আল্লাহ। তাহলে যার কুদরতে এই সবগুলো পরিচালিত হচ্ছে, এই বিশাল পৃথিবীর নিয়ম শৃঙ্খলার সাথে চলছে, একমাত্র আল্লাহ তাআলার আদেশেই সব কিছু হচ্ছে, তাহলে ইবাদতের যোগ্য সেই আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। এটাই কোরআনের ফয়সালা, এটাই কোরআন আমাদেরকে সমাধান দিয়েছে। আমরা যদি জীবনে উন্নতি করতে চাই, আমরা যদি জীবনে সাকসেস হতে চাই, আমরা যদি আল্লাহর মকবুল বান্দাদের তালিকাভুক্ত হতে চাই, তাহলে আমাদেরকে এই এক আল্লাহরই ইবাদত করতে হবে। আপনি ভাবুন, যখন আমাদের কোনো অস্তিত্ব ছিল না, তো এই অস্তিত্ব কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাবার মেরুদণ্ডে কে এনেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মায়ের গর্ভে কার কুদরতে পৌঁছেছে? এই সিস্টেম ব্যবস্থাপনা কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতেই সব কিছু হচ্ছে, তিনি ব্যতীত আর কে ইবাদতের যোগ্য হতে পারে? তিনি ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য হতে পারে না। এখানে আরেকটি মজার বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি। আরবি গ্রামার হিসাবে যদি বলা হয় যে ইয়াকা না'বুদু, যে তোমারই আমরা ইবাদত করি, এইভাবে না বলে যদি না'বুদুকা, আমরা তোমার ইবাদত করি, এভাবে কেন বলা হলো না? তার কারণ হলো, যদি না'বুদুকা বলা হতো, তার মানে হলো আমরা তোমার ইবাদত করি, শুধু এই অর্থটা আসতো। তুমি ব্যতীত অন্য কারো ইবাদত করি না, এই বিষয়টা সুস্পষ্ট হতো না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী রয়েছে ইয়াকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি। এই আয়াতের ব্যাখ্যা সম্ভবত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এভাবে বলেছেন যে ইয়াকা না'বুদুর অর্থ হবে না'বুদুকা ওয়ালা না'বুদু গায়রাকা। হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি, তুমি ব্যতীত অন্য কারো ইবাদত আমরা করি না। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা কোরআনের ফয়সালা শুনছি যে ইবাদতের যোগ্য একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আমাদের মনের মধ্যে গেঁথে নিতে হবে। আমরা কাউকে সম্মান করি, তাতে কোনো সমস্যা নেই। কাউকে আমরা রেসপেক্ট দিব, সম্মান করব, কোনো সমস্যা নেই। কেউ আমার জীবনে অনেক ইহসান করেছে, আমরা সেটার কৃতজ্ঞতা পোষণ করব। তবে ইবাদত করার নিয়তে কারো কাছে নত হব না, ইবাদতের নিয়তে কারো কাছে দ্বন্দ্বায়মান হব না। মনে রাখবেন, কেউ যদি কারো সম্মানে দাঁড়িয়ে যায় এই নিয়তে যে আমি তাকে মাআযাল্লাহ মাবুদ মনে করে দাঁড়িয়েছি, তাহলে এই সম্মানটা ইবাদতে পরিণত হবে আর শিরকে পরিণত হয়ে যাবে। আর যে কাজ করবে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। কেননা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই একমাত্র ইবাদতের যোগ্য, এটাই বারবার আমরা বুঝতে পারছি কোরআনের ফয়সালা দ্বারা। কেননা মাবুদে হাকিকি, সত্য মাবুদ, এর জন্য যেই গুণাবলীগুলো রয়েছে সেই গুণাবলীগুলো আল্লাহ তাআলা ব্যতীত আমরা দেখছি আর কারো মাঝেই নেই, সম্ভব না। কারণ বাকি সবগুলোই হলো আল্লাহ তাআলা সৃষ্টি আর আল্লাহ তাআলা স্রষ্টা। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা যেহেতু কেবল আল্লাহরই ইবাদত করি, আর কারো ইবাদত করি না এবং আর কাউকে ইবাদতের যোগ্যও মনে করি না। আরেকটি বিষয় ক্লিয়ার করে দিই, যদি কেউ আল্লাহ তাআলার ইবাদত করে এবং সে বলে যে আমি আল্লাহ তাআলার ইবাদত করি, অন্য কারো ইবাদত করি না, তবে অন্য কেউ মাবুদ হওয়ার যোগ্য আছে, এই ধরনের শব্দ যদি কেউ বলে বা বিশ্বাস করে, সে কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাবে। আপনার বিশ্বাস এটা থাকতে হবে, আপনার আকীদা এটা থাকতে হবে যে কোরআনের ফয়সালা হলো একমাত্র ইবাদতের যোগ্য হলো আল্লাহ তাআলা, তার মানে আমি আল্লাহরই ইবাদত করি, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করি না এবং আল্লাহ ব্যতীত কাউকে ইবাদতের যোগ্যও মনে করি না। এই দৃঢ় আকীদা আপনার মাঝে থাকা আবশ্যক মুমিন হওয়ার জন্য। যদি এগুলো না থাকে তাহলে মুমিন হওয়া সম্ভব না, তাহলে ইসলামের আয়ত্তে থাকা সম্ভব না। কারণ কোরআন যেটা সমাধান দিয়েছে, কোরআনের যেটা ফয়সালা, সেটার বিরুদ্ধে চলে যাচ্ছেন, তাই ঈমান শেষ হয়ে যাবে। এই জন্য আমাদের আকীদার ক্ষেত্রে অনেক সতর্ক হওয়া দরকার। আচ্ছা, কাউকে ইবাদতের যোগ্য মনে করে তার সম্মান করা, তার কাছে চাওয়া, এটা শিরক। কিন্তু আপনি যদি কাউকে মাখলুক মনে করেন, মাখলুক মনে করে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হিসেবে মনে করেন আর সেই হিসাবে আপনি সাহায্য চান, তাতে কোনো সমস্যা নেই। যেমন আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে সাহায্য চাইলেন এই নিয়তে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আল্লাহ তাআলার হাবিব, আমি যদি রাসূলের কাছে চাই আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যদি আমার জন্য দোয়া করে দেন, তাহলে আল্লাহ তাআলা তৎক্ষণাৎ কবুল করবেন। এটা শিরক না, বরং এটাই হলো ঈমানের দাবি। পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আর যখন তারা নিজের প্রাণের উপরে জুলুম করে বসে, অর্থাৎ গুনাহ করে তোমার দরবারে উপস্থিত হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে এবং তাদের জন্য রসুল ক্ষমা প্রার্থনা করে, তবে নিশ্চয়ই আল্লাহ তাআলাকে অধিক তওবা কবুলকারী এবং দয়ালু পাবে। এই আয়াতে আল্লাহ তাআলাই শিক্ষা দিলেন, যদি কেউ নিজের জানের উপরে জুলুম করে বসে তারপর রাসূলুল্লাহর দরবারে হাজির হয় এবং আল্লাহ তাআলার দরবারে তারাও ক্ষমা চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামও তাদের পক্ষ থেকে ক্ষমা চায়, তাহলে আল্লাহ তাআলা তওবা কবুল করবে। আল্লাহ তাআলা দয়ালু। এই আয়াত থেকে আমরা এটা জানতে পারলাম। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, তার মানে বোঝা গেল কাউকে সম্মান করা, কারো কাছে চাওয়া, কাউকে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা মনে করে তার কাছে চাওয়াতে কোনো ধরনের সমস্যা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, আউলিয়া ইজাম, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি সহ যত আউলিয়ায়ে কেরাম আছে, তাদের কাছে কোনো কিছু প্রার্থনা করা এই নিয়তে যে তারা আল্লাহ তাআলার বান্দা, আমি তাকে ওসিলা হিসাবে পেশ করছি, তার ওসিলা দিয়ে আল্লাহ তাআলার দরবারে সাহায্য প্রার্থনা করছি, কেননা তিনি আল্লাহ তাআলার মকবুল বান্দা, তার ওসিলা আল্লাহ তাআলা আমার দোয়াকে দ্রুত কবুল করবেন, এতে কোনো সমস্যা নেই। আর মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, কোরআনের আয়াত দ্বারাও আমরা এটা জানতে পারলাম। ঈমানের দাবি হলো এটাই যে আমরা বান্দাকে সম্মান করতে পারবো, বান্দার কাছে চাইতে পারবো, হ্যাঁ, বান্দাকে মুসিবত দূরকারী বলতে পারবো এই অর্থে যে সে আমার ভাই বা সে আমার বাবা, এগুলো অর্থে। বাবাকে সম্মান করেছি বাবা হিসেবে, ভাইকে সম্মান করেছি ভাই হিসাবে,
তাদের কাছে সাহায্য চেয়েছি ভাই হিসাবে এবং আল্লাহ তাআলা বান্দা মনে করে। কারো কাছে মুসিবত দূরকারী এই জন্য বলছি সে আমার বাহ্যিক মুসিবত দূর করে দিয়েছে, কিন্তু তাকে আমি বান্দাই মনে করছি। বিশ্বাসের উপরে হুকুম লাগে। কারণ আমার বিশ্বাস যদি ঠিক থাকে যে আমি কাউকে বান্দা মনে করে সম্মান করছি, কাউকে বান্দা মনে করে আমি তার কাছে চাচ্ছি, কিংবা কাউকে বান্দা মনে করে মুসিবত দূরকারী বলছি, এতে কোনো সমস্যা নেই। আমি কোনো আল্লাহর ওয়ালিকে, কোনো সাহাবীকে যদি মুসিবত দূরকারী বলি, এতে কোনো সমস্যা নেই। কারণ তিনি মুসিবত দূর করবেন আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতায়। তো তার মুসিবত দূর করা মূলত প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই মুসিবত দূর করা। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং আমাদের আকীদাগুলো বিশুদ্ধ রাখতে হবে এবং আকীদার সঠিক ভাবার্থ আমাদেরকে বুঝতে হবে। আমরা ইনশাআল্লাহ আযজা ওয়া জাল ধারাবাহিক পর্বগুলোর মাধ্যমে কোরআনের ফয়সালা জানব যে কোন কোন বিষয়ে পবিত্র কোরআনের কি কি ফয়সালা রয়েছে, সেই অনুযায়ী আমরা আমাদের জীবনযাপন করব এবং আমাদের জীবনকে আল্লাহ তাআলা এবং তার রাসূলের সন্তুষ্টির মাধ্যমে অতিবাহিত করব। আমরা যা কিছু শ্রবণ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর উপরে আমল করা, অন্যের নিকট পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।